বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ২৬শে রমজানের সকালবেলা আপনাদের সবাইকে স্বাগতম। দিন শেষে ২৭শে রমজানের রাত, যাকে পবিত্র কোরআনে লাইলাতুল কদর হিসেবে বলা হয়েছে, এবং এই রাতের ফজিলত উপলক্ষে বর্ণনা করতে যেয়ে সূরা আল কদর নাজিল করা হয়েছে, এবং সেখানে লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম মাসের রজনী হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এক রাত ইবাদত করলে হাজার রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা মুমিন বান্দাবান্দিকে দান করবেন। সুতরাং ইনশাল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রে আমরা সবাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদত বন্দিগি করব, এবং আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে নেওয়ার জন্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। সকলের কাছেই এই অধম গুনাহগার বান্দা দোয়ার দরখাস্ত করছে, এবং এই দোয়ার দরখাস্ত করেই শুরু করছি। আজকে পবিত্র কোরআনের সূরা আল ফাতহার প্রথম আয়াত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা মুমিনদের বিজয় দান করে একটি সূরাই নাজিল করেছেন, যাকে নাম দেওয়া হয়েছে সূরা আল ফাতহা। এই সূরা আল ফাতহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। হে আল্লাহ রসুল, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই আয়াতটি ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। এবং পবিত্র কোরআন অনুযায়ী আমরা জানতে পারি, পৃথিবীর সৃষ্টি শুরুতেই আল্লাহ তাআলা কুদরতি কলমকে আদেশ করেন পবিত্র কোরআন সহ এই গ্রন্থটি লিখে ফেলার জন্য, এবং যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। অর্থাৎ মূল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত, এবং এটা পৃথিবীর সৃষ্টির হাজার হাজার কোটি বছর পূর্বেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এবং যা পরবর্তীতে ধাপে ধাপে ২৩ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবীর উপর নাজিল হয়েছে, এবং উম্মতি মুহাম্মদের জন্য সেই শরীয়তের বিধানগুলি নাজিল হয়েছে। মূলত কোরআন উম্মতি মুহাম্মদের জন্যেই, এবং এখানে সুস্পষ্ট বিজয় হিসেবে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত মুসলমানদের বিজয়ের কথাই বলা হয়েছে। যে উম্মতের বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা নিজেই হাজার হাজার কোটি বছর আগে লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন, তাদেরকে কে পরাজিত করতে পারে? ফিলিস্তিনের দিকে একটু তাকাই। গত ৭৬ বছর ধরে বিভিন্ন পরাশক্তি তাদেরকে পরাজিত করার জন্যে কতই না চেষ্টা করছে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখনও টিকে রেখেছেন, এবং ইনশাআল্লাহ
একদিন জেরুজালেম থেকেই মুসলমানগণ সারা বিশ্বকে শাসন করবেন। অবশ্যই মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং তাকে সাহায্য করার জন্যে ঈসা আলাইহিস সালামও আসবেন এবং তারা উভয়ই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এবং সারা বিশ্বে এই কোরআনের বাণী এবং এই কোরআনের শরীয়তের বিধানগুলি সারা বিশ্বে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। 1 মাস আগে আমি এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এই গবেষণামূলক গ্রন্থটি হাদিয়া করে নেই। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে সাক্ষাতের একটি কার্ড আছে, যে কার্ডে ফর্ম পূরণ করতে যে আমি দেখেছি যে সেখানে ফেসবুক লিংক এবং এক নজরে কোরআনের রিভিউ চাওয়া হয়েছে এবং রিভিউটা পোস্ট করে সে পোস্টের লিঙ্কটাও ওই ফর্মে শেয়ার করতে বলা হয়েছে। কত সুন্দরভাবে ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদেরকে ফেসবুকে কোরআনের প্রচারের জন্যে দাওয়াত প্রচারের জন্য শিক্ষা দিয়েছেন এবং তার সাথে সাক্ষাৎ করতে গেলে, ফর্ম পূরণ করতে গেলে আমাদের প্রথমে ইসলামের দাওয়াত দিতে হবে এবং তার এই যে বই এক নজরে কোরআনের রিভিউ দিতে হবে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। একজন লেখক তার পাঠকের কাছ থেকে রিভিউ প্রত্যাশা করে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত নসিব করেন, তার প্রতিটা এক নজরে কোরআনের প্রতিটা পৃষ্ঠারই রিভিউ দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই এর আগে আমি সর্বপ্রথম এক নজরে কোরআনের সূরা ফাতিহায় ডক্টর মিজানুর রহমান আজহারী কিভাবে বর্ণনা করেছেন বিষয়বস্তুগুলি তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি প্রতিটা সূরার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। প্রথমেই আছে সূরার শুরু এবং শেষের সম্পর্ক, অন্য সূরার সাথে এর সম্পর্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার শুরুর দিকে আল্লাহ ঘোষণা দিলেন, তিনি মুমিন পুরুষ ও নারীদের যেসব জান্নাতে প্রবেশ করাতে চান, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলছে, কিন্তু কিসের বিনিময়ে তিনি তার বান্দাকে এই পুরস্কারের ওয়াদা দিলেন তা জানালেন সূরা একেবারে শেষে। তাদের মধ্যে যারা ঈমানের উপর অটল থেকে ভালো কাজগুলো করে যাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা দিলেন। এটাই হচ্ছে সূরা শুরু এবং শেষের সম্পর্ক। পরবর্তীতে তিনি শানে নজুল বর্ণনা করেছেন। মুসলিমরা মদিনায় এসে 5 বছর হয়ে গেল। এক রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবীদের নিয়ে আল্লাহর ঘর কাবায় তাওয়াফ করছেন। নবীজির স্বপ্ন সাধারণত কোনো স্বপ্ন নয়, প্রকৃতপক্ষে এটিও আল্লাহর একটি আদেশ। তাই সাহাবীদেরকে নিয়ে নবীজি মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ওদিকে কুরাইশরা কোনোভাবেই চাচ্ছে না নবীজি মক্কায় প্রবেশ করুক। নানাভাবে মুসলমানদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন তারা কৌশলে মুসলমানদের সাথে হুদাইবিয়ার ময়দানে সন্ধি চুক্তি করতে চাইল। নবীজি তাতে রাজি হলেন। চুক্তির শর্তগুলো মুশরিকরা এমনভাবে লিখল যাতে করে মুসলমানরা বেকায়দায় পড়ে। এমনকি সে বছর মুসলমানরা উমরা পর্যন্ত করতে পারবে না, ফের আসতে হবে আগামী বছর। নবীজি তাদের সব শর্ত মেনে নিলেন। সত্য বলতে বাহ্যিকভাবে
দেখলে মনে হবে এই চুক্তিতে মুসলমানরা অনেক অধিকার থেকে বঞ্চিত, তাদের পরাজয় হয়েছে। তবে আসল সত্যটা হলো এই চুক্তিতে একমাত্র লাভবান হয়েছে মুসলমানরাই, আর শেষ পর্যন্ত বেকায়দায় পড়েছে কাফের মুশরিকরা। এটা যে মুসলমানদের বিজয়, এই কথাটাই আল্লাহ তাআলা এই সূরাতে জানিয়ে দিয়েছেন। হুদায়বিয়া থেকে মদিনায় ফিরে আসার পথেই এই বার্তা দিয়ে সূরাটি নাজিল হয়। আর বাস্তবেই এই সন্ধির হাত ধরেই কিছুকাল পরেই মুসলমানরা মক্কা বিজয় করে, যা ছিল এক মহা বিজয়। সিগমেন্ট, সুসংবাদ ও সতর্কতা। এই সূরার কি সুসংবাদ আছে এবং সতর্কতা আছে। সূরার শুরুতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদেরকে বিজয় ও ক্ষমার সুসংবাদ দিয়েছেন। সূরার শুরুতেই, মানে প্রথম আয়াতেই দিয়েছেন, যেটা আমি তেলাওয়াত করেছি। সেই সাথে মুশরিক ও মুনাফিকদের দিয়েছেন বিরাট শাস্তির হুঁশিয়ারি। অঙ্গীকার অবিচল থাকা। যারা নবীজির হাতে হাত রেখে অঙ্গীকার করেছে, এটা হচ্ছে বায়াতুল রেদওয়ান, যা পরবর্তীতে আসবে, আল্লাহ তাদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সাথে যাতে তাদের ওয়াদা অটল থাকে সেই আদেশও দিয়েছেন। তারা যেন সেই ওয়াদায় অটল থাকে সেই আদেশও দিয়েছেন। রসুলের উদ্দেশ্য ইসলামের বিজয়। এই সূরাতে স্পষ্টভাবে তিনি ইসলামের তথা মুসলমানদের বিজয় ঘোষণা করেছেন। আর যখন আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় ঘোষণা করেছেন, তারপরে তো আর কোনো কথাই থাকতে পারে না। ইনশাআল্লাহ আজ হোক অথবা কাল হোক, ইসলাম এই পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবেই আবির্ভূত হবে। আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদের নিধন করছে, তারাই মূলত নিজের ধ্বংসের জন্যে পথ রচনা করছে। এবং তারা এই কারণেই, এই আমলের কারণেই তারা ইনশাআল্লাহ একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে রসুল ও নবী হিসেবে পাঠিয়েছেন, যেন তিনি দুনিয়াতে ইসলামকে বিজয় দিন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এরপর ফজিলত বর্ণনা করা হয়েছে। গোটা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। অবশ্যই মুসলমানদের বিজয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল এবং তিনি এই সূরার কথাই বলেছেন। এরপর তিনি সূরা ফাতহ পাঠ করে শোনান। এটা বুখারীর 4833 এবং 4177 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। বিজয়ের দিনে তেলাওয়াত। মক্কা বিজয়ের দিন নবী প্রকম্পমান ও চমৎকার আওয়াজে সূরা ফাতহ পাঠ করেন। এটাও বুখারীর 4835 এবং মুসলিমে 1853 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট, মানে এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ এবং সালাম পাঠাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। তবে রাসূলুল্লাহ জীবনবোধ আমাদের সামনে সবসময় জাগ্রত থাকবে। তবেই রসুলের জীবনবোধ আমাদের সামনে সব সময় জাগ্রত থাকবে। মানে আমরা যত বেশি বেশি করে আল্লাহ রসুলের দরুদ পাঠ করব, তত বেশি বেশি করে আমরা রসুলের জীবনবোধ বা আদর্শ আমরা অনুসরণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করবেন। এরপর হচ্ছে এই সূরার গতিপথ, সেন্ট্রাল থিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি ছিল। আল্লাহর পক্ষ থেকে বিজয়, শান্তি ও আত্মিক শক্তি। বিজয়ের ধারণা। সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদের আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়েছেন, একই সাথে দিয়েছেন ক্ষমা, শান্তি ও সাহায্যের সুসংবাদ। 2, আল্লাহ তাআলার ওয়াদা পূর্ণ ভরসা রাখা।
আল্লাহ তাআলার ওয়াদায় এই বিজয়ের পথে কষ্ট, বাধা, বিপত্তি আসাটাই স্বাভাবিক। তবে সেই সময়ে শান্ত থাকতে হবে, কোনোভাবেই অস্থির হওয়া যাবে না, কারণ আল্লাহর ওয়াদা অবশ্যই পুরো হবে। আল্লাহ তাআলা মোমেনদের যে মহা বিজয় দান করবেন, এই যে আল্লাহ তাআলার ওয়াদা, এই আল্লাহর ওয়াদার উপর মোমেনদের অটল বিশ্বাস রাখতে হবে, এটাও ঈমানের একটি অংশ। ফিলিস্তিন থেকে শুরু করে যেখানে মুসলমানরা আজকে নির্যাতিত, প্রতিটা জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা রাখাই হচ্ছে ঈমানি বিশ্বাস, এটাও একটি ঈমানের অংশ। আল্লাহ এই সূরাতে এর গতিপথে এই সেন্ট্রাল থিমে এই কথাটাই তুলে আনা হয়েছে যে আল্লাহর ওয়াদার পূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ যারা যে ওয়াদা করেছেন অবশ্যই আল্লাহ তাআলা সেই ওয়াদাটা পূর্ণ করবেন। দুনিয়ার কোনো শক্তি নাই যে আল্লাহ তাআলার ওয়াদা পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে। মুমিনদের কৌশলগত বিজয়। শুরুর দিকে আপাতত দৃষ্টিতে হুদায়বিয়ার সন্ধিকে নেতিবাচক মনে হয়েছিল, আদলে এটি পরবর্তী সময়ে বিজয়ের দুয়ার খুলে দেয়। আদর্শ নেতা। কোনো জাতির উত্থান বা বিজয়ের জন্য সে জাতি নেতাকে সবার আগে আদর্শবান হতে হয় এবং তার অনুসারীদের সাথে বন্ধন বেশি পোক্ত হতে হয়। দুদিক থেকে আল্লাহর রসুল শতভাগ সফল। আল্লাহ কোনো জাতির উত্থান বা বিজয়ের জন্য সে জাতির নেতাকে সবার আগে আদর্শবান হতে হয় এবং তার অনুসারীদের সাথে বন্ধন বেশি পোক্ত হতে হয়। দুদিক থেকে আল্লাহ রসুল শতভাগ সফল এবং এর মাধ্যমে ইসলামের বিজয়ের মাধ্যমে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি নবী হিসাবে এবং তিনি রাসূল হিসাবে, তিনি নেতা হিসাবে যিনি 100% সফল, তার গ্যারান্টি, তার নিশ্চয়তা আল্লাহ তাআলার ওয়াদা এই সূরা আল ফাতহে বর্ণনা করেছেন। ওভারভিউ হচ্ছে আয়াতগুলির সংক্ষিপ্ত বর্ণনা বা বিষয়বস্তু, যেখানে 1 থেকে 7 নম্বর আয়াতে হুদায়বিয়া সন্ধি চুক্তি এর ফলাফল নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। 2 হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা হচ্ছে 8 থেকে 10 আগমনের উদ্দেশ্য ও বায়াতে রেদওয়ান। ওই যে বলছি বায়াতে রেদওয়ান, যে বায়াতে রেদওয়ানের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মূলত হুদায়বিয়ার প্রাঙ্গণে একটি গাছের নিচে মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীদের বায়াতে রেদওয়ান ওয়াদা নিয়েছিলেন এবং সবাই রসুলের হাতের উপর হাত রেখে ওয়াদা করেছিল যে যদি হযরত উসমান মারা যেয়ে থাকে বা তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তার যে কিসাস, তার হত্যার যে ইসলামী বিধান বা প্রতিশোধ, সেটা না নিয়ে কেউ মদিনায় ফিরে যাবে না। তাদের এই দৃঢ়তাই মূলত হুদায়বিয়া সন্ধির পিছনে মূল ভূমিকা পালন করে এবং কাফেররা দূর থেকে দাঁড়িয়ে হুদায়বিয়াতে যে বায়াতে রেদওয়ান হয়েছিল এবং 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেও বায়াতে রেদওয়ানে অংশ নিয়েছিলেন, ওয়াদাবদ্ধ হয়েছিলেন ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্যে। তাতেই তারা ভীত সন্ত্রস্ত হয়েই মূলত হুদায়বিয়া সন্ধি চুক্তি করতে বাধ্য হয় এবং আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছিলেন সাহাবীদের উপর যে তিনি এই সূরা ফাতহাতে 10 নম্বর আয়াতে এই বায়াতে রেদওয়ানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং স্পষ্ট করে বলেছেন যে তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। কত বড় কথা! যারা বায়াতে রেদওয়ানে অংশ নিয়েছিল তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছিলেন সেই সাহাবীদেরকে, যে তাদের হাতের উপর আল্লাহ তাআলা তার কুদরতের হাত রেখেছেন। আর যার হাতের উপর আল্লাহ তাআলার হাত আসে তাকে কে পরাজিত করতে পারে? এখনও দেখবেন যারা মুসলমানদের পক্ষে লড়াই করতেছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, তাদের সম্মান দান করেছেন। তারা আশু বিজয় না পেলেও তারা সম্মান পেয়েছে। আর যারা মুনাফিকি করেছে তারা সাধারণ মুসলমানদের কাছে লজ্জা আর ঘৃণার পাত্র হয়েছেন।
ফিলিস্তিনের কথাই বলি। ফিলিস্তিনের বিজয় ইরানের সাহায্যে হবে না, বা ইরানের সামরিক শক্তির বলে হবে না। ফিলিস্তিনের বিজয় হবে আল্লাহর কুদরতি হাতের বদলে। আল্লাহর কুদরতি হাত দিয়ে সে বিজয় আসবে, এবং আল্লাহ তাআলা নিজেই তাই বিজয় দান করবেন, এবং এর জন্য একটা নির্দিষ্ট সময় তিনি ঠিক করেই রেখেছেন। ৭৬ বছর পার হয়ে গেছে, আর 4 বছর, তারপরে অষ্টদশ শতকের অভিশাপ ইসরায়েলের উপর ইনশাল্লাহ নেমে আসবে, এবং আল্লাহ তাআলা নিজেই নামিয়ে আনবেন। তিনি ইসরায়েলকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হিসাবে কোরআনে ঘোষণা করেছিলেন, নবীর বংশ হিসাবে ঘোষণা করেছিলেন। সেই বংশে সবচেয়ে বেশি নবী এবং রাসূল এসেছিল, কিন্তু তারা আল্লাহর বিধান না মানার কারণে, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার না করার কারণেই অভিশপ্ত হয়েছে। তারা নবীর বংশ থেকে জাহান্নামী বংশধর হয়েছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের নিকৃষ্টতম শাস্তি দেওয়ার ওয়াদা করেছেন। এবং এই দুনিয়ায় তারা পরাজিত হবে, লাঞ্ছিত হবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। 11 থেকে 17 নম্বর আয়াতে হুদায়বিয়ার বছর এবং উমরা সফরের অংশ না নেওয়া লোকদের ব্যাপারেও কিছু কথা বলা হয়েছে। মানে যেসব সাহাবী 1400 সাহাবীদের মধ্যে ছিলেন না, এবং যারা এই হুদায়বিয়া সফরের সময় অংশ নেননি, তাদের ব্যাপারেও কিছু কথা আল্লাহ তাআলা 11 থেকে 17 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। তারপরে বায়াতে রিদওয়ানের অংশগ্রহণকারীদের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের দিয়েছেন বিজয়ের ওয়াদা। এই সম্পর্কে আবার 18 থেকে 24 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। যুদ্ধের হুকুম না দিয়ে আল্লাহ কেন হুদায়বিয়ার সন্ধি করালেন, আর তার ফলাফল নিয়ে আলোচনা করেছেন 25 থেকে 26তম আয়াতে, এবং 27 থেকে 29তম আয়াতে রসুলের দেখা স্বপ্ন অবশ্যই বাস্তবে রূপ নেবে বলে ঘোষণা দিয়েছেন, এবং এর মাধ্যমে তিনি 1400 সাহাবী এবং আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন যে আসলেই তারা শেষ পর্যায়ে যে তারাই সফল হবে, তারাই বিজয় লাভ করবে, এবং তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল তাও পরের বছর ইনশাল্লাহ পূরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনার মধ্য দিয়ে ইতি টানা হয়েছে সূরাটিতে। এবার হচ্ছে কেস স্টাডি। এই সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের একটি সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর সেটা হলো ওরা ইসলামের ব্যাপারে নিজেদের অন্তরে মূর্খতা প্রসূত ঘৃণার স্থান দেয়। এই ঘটনা হুদায়বিয়ার সময় হজ এবং ওমরা পালন করতে আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা হলেন, কিন্তু পথিমধ্যে এসে বাধার সাথে মক্কা কাফের মুশরিকরা তারা নবীজিকে এই বছর মক্কায় ঢুকতে দেবে না, কারণ তাদের আশেপাশে সকল আরব গোত্রই জানে যে মুশরিক ও মুসলমানদের মধ্যে তুমুল বিরোধ। এই অবস্থায় যদি তারা মুসলমানদের মক্কায় ঢুকতে দেয়, তাহলে সবাই মনে করবে মুসলমান বুঝি কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল। তাই মুশরিকরা গো ধরে বসলো, মুসলমানদের মক্কায় ঢুকতে দেওয়া মানেই আমাদের মাথা হেড হয়ে যাওয়া। তাদের এই গোয়ার্তুমিকেই আল্লাহ মূর্খতাপ্রসূত ঘৃণা বলে উল্লেখ করেছেন। আসলে এখনও দেখবেন যে মুসলমানদের উপর বিভিন্ন জাতি, বিভিন্ন পাশ্চাত্যের মানে পশ্চিমা রাষ্ট্রগুলি ঘৃণা ছড়ায়, মিডিয়াগুলি তো আরও বেশি করে ছড়ায়, ঠিক আছে। এটা তাদের মূর্খতাপ্রসূত ঘৃণা, এর বিশেষণ করেছেন আল্লাহ তাআলা 1400 বছর আগেই। বর্তমান সময়ের সাথেও কিন্তু আমরা এই ব্যাপারটিতে অক্ষরে অক্ষরে মিলে দেখতে পারি। দুনিয়া জুড়ে আমাদের ক্ষমতা আর দাপট দেখাতে কত দেশ আজ মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের অন্তরে ইসলাম ও মুসলিমের প্রতি মূর্খতাপ্রসূত ঘৃণা লালন করে। মক্কায় মুশরিকদের মতো তারাও এর পরিণাম ভোগ করবে ইনশাআল্লাহ। পরিশেষে মক্কা বিজয়ের মতো মুসলমানরা গোটা দুনিয়ায় বিজয়ী হবে ইনশাআল্লাহ। রেফারেন্সটা হচ্ছে আলুসি রুহুল আমিন 13/269। রিফ্লেকশন বা
তাদাব্বুর, এটাই হচ্ছে সূরার শেষ অংশ। এর মাধ্যমেই সূরার সার নির্যাস বের করে আনা হয়েছে। প্রথম অংশে আল্লাহ তাআলা কাফেরদের জন্য দাউ দাউ করে আগুন তৈরি করে রেখেছেন। এ কথা বলার পরে 14 নম্বর আয়াতে বলা হয়েছে মহাকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহর। আসলেই তাই, মহাকাশ ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর। তিনি যাকে চাইবেন মাফ করে দিবেন, যাকে চাইবেন শাস্তি দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। আয়াতের শেষে গফুর অত্যন্ত ক্ষমাশীল এবং রহিম পরম দয়ালু এই নাম দুটি আনা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে কেউ যত বড় অপরাধী করুক না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ থেকে ফিরে আসে, আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিবেন এবং তার উপর দয়া করবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যাতে দিনের অপরাধীরা সে সময় ক্ষমা চায়, আবার দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন সে সময় রাতের অপরাধীরা ক্ষমা চায়। কিয়ামত আসার আগ পর্যন্ত চলতেই থাকবে এভাবে। আমরা যারা অপরাধ করতে করতে সত্য থেকে অনেক দূরে সরে গেছি, তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা এখনও খোলা আছে। তাই সব পাপাচার আর অপরাধ ছেড়ে এখনই তওবা করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দিবেন, কারণ তিনি গফুর রহিম। দেখুন আলুসি, রুহুল আমিন 13/255, আবু সাইদ তাফসির 18/108। এর পরের অংশে বা শেষ অংশে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক, আর যারা তার সঙ্গে আছেন তারা কাফেরদের বিরুদ্ধে ভীষণ কঠোর, নিজেদের মধ্যে অত্যন্ত কোমল। এই সূরার শেষ আয়াতে মোমেনদের বিপরীতধর্মী দুই গুণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কঠোরতা এবং কোমলতা। মোমেনেরা কাফেরদের প্রতি কঠোর আর নিজেদের মোমেন ভাইদের প্রতি অত্যন্ত কোমল। কাফেরদের সঙ্গে কঠোর আর মোমেনদের সঙ্গে কোমল, এ থেকে বোঝা যায় মোমেন হয় বিচার বোধ সম্পূর্ণ ব্যক্তি, তারা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আচরণ করে, কোনো একদিকে যেমন ঝুঁকে পড়ে না, আবার একেবারেই শিথিলতাও দেখায় না। 3 দিন পরে ইনশাল্লাহ ঈদুল ফিতর। যারা এখনও ফিতরা বের করেননি বা জাকাতের বের করেননি, ইনশাল্লাহ তারা ঈদুল ফিতরের আগে তার মুসলিম ভাইদের জন্যে জাকাত এবং ফিতরার টাকা বের করবেন, এবং বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্যে। এবং যদি এটা সরকারিভাবে করা যায়, যারা সরকারি কর্মকর্তা আছেন, বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা যদি রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের জন্যে বিশেষ করে ঈদ উপলক্ষে ত্রাণ সংগ্রহ করেন, বিশেষ করে জাকাতের টাকা সংগ্রহ করেন, এবং তা জাতিসংঘ বা বিভিন্ন সংস্থা, মুসলিম সংস্থা যারা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ কার্য পরিচালনা করছেন জীবনে ঝুঁকি নিয়ে, আমরা দেখেছি অনেক সাংবাদিক এবং জাতীয় সংঘতে কাজ করা অনেক কর্মী, শান্তি মিশনে কাজ করা অনেক কর্মী, অনেক সাংবাদিক জীবন দিচ্ছেন। আমরা সেই ফিলিস্তিনি ভাইদের জন্যে নিজেদের জাকাতের টাকা দান করব ইনশাআল্লাহ। এবং রাষ্ট্রীয়ভাবে যদি এটা করা যায়, এটা আমাদের বাংলাদেশের জন্য আরও গৌরবের হবে, মুসলমানদের জন্যে, বাংলাদেশি ভাই বোনদের জন্য এটা আরও গৌরবের হবে। আমরা কিভাবে তাদের ছাড়া একা একা ঈদ করবেন? তাই আমরা যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছি, বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয়, তারা এটা উদ্যোগ নিতে পারেন যে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনি ভাইদের জন্য ঈদের পূর্বেই ত্রাণ সংগ্রহ করলেন, বিশেষ করে জাকাতের টাকা সংগ্রহ করলেন, এবং এটা কোনো প্রতিষ্ঠিত ইউএন অথবা কোনো মুসলিম এইড যারা বিতরণ করছেন তাদের মাধ্যমে এটা ফিলিস্তিনি ভাইদের কাছে ঈদের পূর্বে পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। এবং এভাবে আমরা ঈদের আনন্দ আমাদের মুসলিম ভাইদের সাথে ভাগাভাগি করতে পারি। এটুকু আবেদন রেখে, দাবি রেখে আজকে শেষ করছি। আপনার ভালো থাকুন। ইনশাল্লাহ লাইলাতুল কদরে আপনার বেশি বেশি করে নফল ইবাদত করবেন, এবং আপনার যখন দোয়া করবেন এই অধম ভাইটির কথা মনে রাখবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা এক নজরে কোরআন এখনও হাদিয়া করে নেননি, ডক্টর মিজানুর রহমানের আজহারের এই
গবেষণামূলক গ্রন্থটি এবং কোরআনের এই সার নির্যাস এখনও নেননি, সূরা এই ফাতিহার এই বর্ণনাগুলি অবশ্যই তাদের উদ্বুদ্ধ করবে। আপনারা অবশ্যই ঈদে এটি হাদিয়া করে নিয়ে আপনার প্রিয়জনকে উপহার দিবেন, নিজের জন্য সংরক্ষণ করবেন এবং নিজের বংশধর বা সন্তানদের এটা পড়ে শোনাবেন এবং তাদের সকলকেই যাতে কোরআনের সার নির্যাস থেকে শিক্ষা নিতে পারে এবং বাস্তব জীবনে আমল করতে পারে, সেজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।